এই দেখো এটা হচ্ছে আমাদের কাঁঠাল গাছ। এই কাঁঠাল গাছটা দেখো কত সুন্দর গোল গোল কাঁঠাল হয়েছে। আজকে একটা পারবো এঁচুড়ের জন্য রান্না করব, সেই কারণে দেখা যাক একটা পারবো, দেখি কোনটা পারা যায়। এগুলো সোজা, এগুলো কাঁঠাল পাকবে যখন তখন খেলে কিন্তু ভালো হবে। আর এগুলো একটু একটু এই যে এরকম ব্যাকাটারা আছে সেইগুলো একটা কাটবো। আজকে ভাবছি এই এঁচুড়টাই কাটবো, কিন্তু কাটার কোনো সুযোগই বুঝতে পারছি না। দেখা যাক, বিসমিল্লাহ। ভাবি ধরো, আমরা এই যে এঁচোড়টা কেটেছি, এখনই কেটে নিয়ে আসলাম। কিরকম আটা বের হচ্ছে দেখো। এবারে এটাকে কেটে ছিলে ছোলার ডাল দিয়ে রান্না করব। এই যে বাটিতে ছোলার ডাল দিয়েছি, এবার ভিজিয়ে দেব এঁচোড় দিয়ে রান্না করার জন্য। একটু রোদ্রে রেখেছি ভিজুক, তারপরে এঁচোড়টা কেটে রান্না করব। এঁচোড়টাকে ভালো করে কেটে নিয়েছি। কাটার আগে কিন্তু আমি বটিতে আর হাতে কিন্তু সরিষার তেল লাগিয়েছি, নাহলে কিন্তু আটাগুলো হাতে লেগে যাবে, বটিতেও লেগে থাকবে, অন্য কিছু কাটার কোনো পরিস্থিতি থাকবে না। আর এই দেখো এঁচোড়টা কত সুন্দর দেখো। আর এইগুলো খোসাগুলো কিন্তু ফেলবো না, খোসাগুলো কিন্তু আমাদের গরু আছে খাবে। আর এই দেখো আমি কেটে এতটা হয়েছে। এবার আমি এঁচোড়গুলোকে ধুয়ে রেখেছি, এবার সরিষার তেল দিয়ে কড়াই গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো এঁচোড়গুলোকে দিয়ে আমি কিন্তু ঝাল মশলা এখনও কিন্তু দিইনি, দেবো একটু পরে। এবারে লবণ দিয়েছি, লবণ দিয়ে হেজে যাবে, যখন অল্প হয়ে যাবে পানি কেটে, তখন কিন্তু আমি মশলা দেবো। আর ছোলার ডালগুলো ভিজানো ছিল সেগুলোও দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দিলাম কাঁচা ঝাল কেটে, এবার সরপোষটা চাপা দিয়ে দিলাম যাতে ভাবে আমার কিছুটা সেদ্ধ হয়। আর এইখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা, এবার দিয়ে দিলাম জিরে গুঁড়ো, এবার দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার ভালো করে আর একটু কষিয়ে নেব। একটু পানি দিলাম, কারণ অল্প তেল দেওয়া আছে, এতগুলো এঁচোড় হয়তো অসুবিধা হবে, সেই কারণে একটু পানি দিয়েছি। আর এই যে কষানো হয়ে গেছে ভালোভাবে, এবারে পানি দিয়ে দিলাম, কষানো সিদ্ধ হয়ে গেছিলো। তারপরে এই যে কড়াইয়ে রসুন আর পেঁয়াজ আমি দিয়েছি তেলের উপরে। এবারে সিদ্ধ করে আকার এঁচোড়গুলো দিয়ে দেবো। আর তার আগে দেখো ভিডিও করতে করতে আমার কালারটা একটু বেশি হয়ে গেছে, পুড়েও যায়নি, কিন্তু পুড়ে গেলে আরও একটু কালারটা কীরকম হয়ে যেত, একটু বেশি লাল হয়ে গেছে। তারপরে এই দেখো এঁচোড়গুলো দিয়ে দিলাম আমি, কিন্তু এর পর্যায়ে গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। এই দেখো কেমন হয়েছে বন্ধুরা, তোমরা বলো কমেন্টে। আর এঁচোড় রান্না কে কে খেতে পছন্দ করো সেটাও কমেন্টে বলে যেও।